আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছেলেরে দিয়ে আসলাম স্কুলে সকালে 7টায়। এখন আবার নিয়ে আসতে যাইতেছি। এই দেখেন আমার বিড়ালগুলা বসে রয়েছে। কালকে থেকে একটা বিলাই পাইতেছি না, কই জানি গেছে জানি না। জুই রেডি হও, স্কুল যেতে হবে। ওই যে আরেকজন ঝাড়ু ভাঙতেছে বইবে, আরগুলা জানি কই জানি না, একটা তো পাইতেছি না। এখন যাবো ছেলের স্কুল থেকে আনতে। সকালে 7টায় দিয়েছি, এখন যাইতেছি 9টা বাজে আনতে। অনেকে জিজ্ঞেস করে সারাদিন কি করি। এই তো সারাদিন দৌড়াদৌড়ি করি, একবার স্কুলে যাই একবার আসি, প্রাইভেটে যাই একবার আসি। জুই আমি যাইতেছি, তুমি আসো, আর আমার লেট করলে আবার সমস্যা। বাগান বাইরে একটা দৌড় দিব আর কান্নাকাটি শুরু করবো আমায় না পাইলে। এই তো রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে একটু প্রচুর গরম পড়ছে, অনেক গরম লাগতেছে। উফ, কি গরম। যাই হোক, যাচ্ছি। ও এক ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করছে, আমার ঠোঁট তো মোটা কেন। সেই ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আমি তো আমার নিজের হাতের বানাই নাই। আমি যদি আমার নিজের হাতে আমার নিজেরে তৈরি করতাম না, তাহলে আমার ঠোঁটটা চিকন করতাম, কমলার কুয়ার মতো চোখটা টানা টানা বানাইতাম, আরো কমপক্ষে 1 ফিট লম্বা হওয়ার চেষ্টা করতাম। মানে আমার যে যে খামতিগুলো আমার কাছে মনে হয় আমি সেগুলো পূরণ করতাম। নাকটারে খাড়া করতাম, আর একটু ফর্সা হইতাম। কিন্তু এগুলা কিছুই করার ক্ষমতা আমার নাই, কারণ আমার যে বানাইছে তার ইচ্ছা মতো বানাইছে, তার পছন্দ মতো বানাইছে। এতে আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। কারণ আমি অল এভরিথিং, আমার কাছে মনে হয় আমি যথেষ্ট ভালো দেখতে। এখন কে কিরকম ভাবে সেটা আমার দেখার বিষয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষে নিয়ে সমালোচনা করার আগে চিন্তা করে দেখেন আপনি কি একটা মানুষ তৈরি করতে পারবেন নিজে হাতে। যে যারে বানায় তার মন মতোই বানায়, তো আমারে যে বানাইছে তার মন মতোই আমারে বানাইছে। এতে আমার কোনো কষ্ট নাই, মনে দুঃখ নাই। আমি 100% সুখী মানুষ আমার নিজের দিক দিয়া, যে আমি ভালো দেখতে। যাই হোক, আমি স্কুলের কাছে চলে আসছি, স্কুলের গেটের কাছে কাছাকাছি চলে আসছি। স্কুলের ভিডিওটা আমি করতে পারবো না, কারণ এখানে বাচ্চারা আছে, আমি বাচ্চাদের ভিডিও করবো না। স্কুলের সাইডে বাগানটা আমার খুব ভালো লাগে। মানুষের নিয়ে সমালোচনা কম করে না, মানুষের নিয়ে সমালোচনা করতে গেলে চিন্তা করেন আমরা তো মানুষ বানাইতে পারি না, আল্লাহ বানায়, আর আল্লাহ যেভাবে বানায় সেভাবেই সন্তুষ্ট থাকতে হয়। আমি কিরকম তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই তো আমি স্কুলে চলে আসছি, এখান থেকে এই ভিডিওটা আপাতত কাট। এত ছেলে নিয়ে চলে আসছি। আমি আসলে রাস্তায় ভিডিওটা করি নাই, কারণ রাস্তায় ভিডিওটা করা আমার জন্য শোভনীয় না, এক কথা। দ্বিতীয় কথা হয়েছে, একটু কথা বলতে বলতে আসছিলাম তো পাশে বাড়ি আপার সাথে, এই জন্য আর কি ভিডিওটা করা হয় নাই। তো যাই হোক, আমি এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিব। বাড়িতে চলে আসছি, দেখি কি করা যায়। মাদন, ওই ড্রেস খুলছ, ড্রেসটা খুলো, খুলে ভাত খাও। বুঝছি তুমি কি করবা। এই তো রান্না বান্না শুরু করে দিছি। আমি আসলে এগুলা রেডি করে রেখে গেছিলাম আগে, কলে যাবো না করবো, এই জন্য আমি প্রস্তুতি নিয়ে গেছিলাম সকালেই। তো এখন রান্না শুরু করে দিছি। রান্না করি আর একটা কথা বলি, আমি আর একটা বিয়ে হবো না। আমি কালা থাই, দলা থাই, কুচা থাই, পেঁচা থাই, আমার জামাই আমার রাখছে, এতে আমার শান্তি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানুষের নিয়ে আপনারা সমালোচনা করেন, ঠিক আছে, সমালোচনা করার আগে চিন্তা করবেন যারে নিয়ে করতেছেন তার কাছে কতটা ভালো লাগে। এগুলো তো ঠিক না রে ভাই, মানুষ নিয়ে সমালোচনা করা ঠিক না। যাই হোক, অনেকে জিজ্ঞেস করে উপদেশ বাণী দেই কেন, তাদের বলি, ভাই উপদেশ বাণী দেই, যদি আপনার ভালো না লাগে না শুনবেন, সমস্যা নাই। আমার উপদেশ বাণী শুই না কেউ বড় লোক হবে না। একটা জিনিস হইতে পারে যে মনের ভিতরে যদি থাকে তাহলে সে শুই না একটু উপকৃত হইতে পারে, যে মানতে পারে আর কি। আর যদি না মানে সেটা যার যার ব্যাপার। কিন্তু
কারো খারাপ হবে সেরকম কিছু করার চেষ্টা করি না, আর কাউরে আমি বকা দেই না। আমি বকা দেওয়াটা পছন্দ করি না, আমি নিজেও কাউরে বকি না, আমি আমারই কেউ বকুক এটাও আমি চাই না। ও মশলাটা একটু কষায় নেই। আমি ভালো রান্না করতে পারি না, যেরকম পারি সেরকমই করি। আমার জামাই খায়া কইলি ভালো কইলি আমার যথেষ্ট, আর কেটা কি কইলো ওইটা দেখার বিষয় না। এই তো রান্না বান্না প্রায় কাঁচায় আনছি। এখন আমি অবশ্য কলিজাগুলো আগে একটু ভাপ দিয়া পানিটা ফালায় ধুয়ে রেখে গেছিলাম, দিয়ে দিছি। এখন একটু কষানো হইলে হালকা একটু ঝোল দিয়া রান্না করে ফেলাইবো। তো আপনারা সবাই ভালো থাকেন। আমি ভিডিওটা এখানে কাট করব, কারণ এত লং ভিডিও আপনারা দেখতে চান না, আর দেখলেও মনে ধরে না সবার। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।